আলুর কেজি তো 70 থেকে 75 টাকা এখনো যদি থাকে, তাহলে মানুষের যে বিশ্বাস একটি গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে। আজকে ডিম, আজকে তেল, এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে এর দাম। সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? এই অলিগার্ক, এই সিন্ডিকেট বাসদেরকে আপনারা ধরছেন না কেন? কেন ডিমের দাম এখনো আকাশচুম্বী থাকবে? কেন সয়াবিন তেলের দাম এখনো আকাশচুম্বী থাকবে? এই যে নিম্ন আয়ের মানুষ, এই যে কৃষক, অটোরিকশা চালক, এই যে সিএনজিওয়ালা, তারা তো এখনো আগে যেমন খেত এখনো তাই খাচ্ছে। কেন এই পরিস্থিতি হবে? এখন তো মানুষ একটু সুখের মুখ দেখবে। সেই সুখের মুখ এরা যদি না দেখে, এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকাতরের জীবন দিয়ে দেওয়া, এইটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে, আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে। এইটা চলতে দেওয়া যেতে পারে না। বন্ধুরা আমার, আজকে অনেকেই দীর্ঘদিন বঞ্চিত ছিলেন। শুধু চাচা, মামা, খালু অথবা ছাত্র জীবনে বিরোধী দলের কোনো ছাত্র রাজনীতি করেছেন বলে যারা ক্যাডার সার্ভিসে এএসপি ছিলেন, এএসপি থেকে গেছেন, তারা এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকারের সময় তারা হয়তো এখন প্রমোশন পেয়েছেন, একটি জায়গায় আসছে। কিন্তু দেখা যাচ্ছে যারা বঞ্চিত ছিল, যাদের প্রমোশন হয়নি, পদোন্নতি হয়নি, তাদের উপরেই আপনার বেশি অ্যাটাক করা হচ্ছে। কোনো উপদেষ্টা এই জিনিসটা তারা করছেন, তাদের বিরুদ্ধেই বেশি ব্লেম দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ছাত্র জীবনে হয়তো ছাত্র দল করেছে, কিন্তু তো মেধার জোরে, সেই তো মেধার জোরে আপনার সে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসছে, তাকে 15-16 বছর হয়তো পদোন্নতি দেওয়া হয়নি, শুধুমাত্র তার ছাত্র জীবনের ব্যাকগ্রাউন্ডের কারণে, অথবা চাচার শ্বশুর অথবা মামার শ্বশুর বিএনপি করে, এই কারণে দেওয়া হয়নি। এখন তো তারা একটি জায়গায় থাকবে। এখনো দেখা যাচ্ছে চুপচাপ ঘাপটি মেরে থাকা, আন্দোলন সংগ্রামের কোনো স্পিরিটের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, খালি শুনি তারা সুশীল সমাজের লোক, তারা হলো গুণীজন, তাই তাদেরকে উপদেষ্টা করা হয়েছে। তো এই গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী। তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা। তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য, যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবেন?